তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি ঢাকা রওনা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ঘর থেকে। আমার কুলে উঠতে গেল আমার বাইশটা, হ্যাঁ নাকি আমার লগে যাইবো ঢাকা। তারপর তাকে আমি বগি চুগি বুঝে তুলে ফেললাম কুলের ভিতরে। তারপর দেখি নজরুল বাইশটারে লাগাই দিছে কাজে। হ্যাঁ, শুধু পারতেছে না কানতে বিল্লা, হ্যাঁ রে কাজে লাগাই দিছে আমার সাদা ভাঙ্গা বন্ধু কাজে লাগিয়ে দেখেন কি বা। তারপর তাকে আমি বললাম আমি যাইগা ঢাকা। তারপর সে বললো আচ্ছা ঠিক আছে তুই ভালোভাবে যা ঢাকা। প্রায় সবার সাথেই বিদায় নেওয়া কমপ্লিট। তারপর আমার কাঁধে উঠতে গেল আমার বাইশটা, নাকি আমাকে ছাড়বেই না। তারপর তাকে নিয়ে আমি হাঁটা শুরু করে দিচ্ছি। কাঁধে উঠটা খুশিতে পুরা কান্তাছে। আমার বন্ধু আগে গিয়ে হাঁটা শুরু করে দিচ্ছে, আর আমার বন্ধু হাঁটার বাড়ির দিকে উকি ঝুঁকি মারে। তার উকি ঝুঁকি দেখে তাকে বললাম বাড়ির দিকে একটু কম উকি ঝুঁকি দে। দেখতে দেখতে চলে এলাম প্রায় রাস্তায়। রাস্তায় আসার পর দোকান থেকে সবাই মজা, আর এই মজা পেয়ে সবাই খুঁজতে নাচতাছে। আমার বাইশটাকে মজা দেওয়ার পর সে তার আম্মার কাছে গেছে। আমি জামুগা দেখে আমার রুমের ফাদি কান্তাছে। যাই হোক ওয়েট করতে লাগলাম গাড়ির জন্য। দেখি গাড়ি আইতাছে না। তারপর দেখি আমাদের দিকে একটা গাড়ি আগে আসতেছে দেখে মনটা খুশি হয়ে গেল গা। বাড়ি থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম গাড়িতে। উঠার পর তাদের দিকে আবার তাকাইতেছি যে তারা আসেনি। পরে দেখি যে না, তারা চলে গেছে বাড়িতে। তারা তো যাবেই গা, কারণ আমি যেহেতু আয় পড়ছি। তারপর চলে এলাম বাজারে এসে ধরে দিলাম আমার বন্ধুর কাছে বস্তাটা। পরে দিয়ে একটা গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে দেখে আগে আসলাম গাড়িতে। এসে সামনে বসে গেলাম, আর সামনে বসাটা দিয়ে মজা যারা সামনে বসে শুধু তারাই জানে। ভালোভাবে বসার পরে ছেড়ে দিল গাড়ি। ছেড়ে দেওয়ার পরে মনটা একটু দুপুক দুপুক দিয়ে উঠলো। আর দিবে না কেন আপনারাই বলেন, কারণ আমি বাড়ি থেকে চলে আসলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। জানি না আবার কবে যেন আসতে পারবো দেশে। মনটা অনেক খারাপ হয়ে রইছে। বাড়িটাকে ছেড়ে আসার পর মনটা দিয়ে কান্দাছে। কান্দাকান্দি করার পর সামনে দেখে একটা বিল, আর এই বিলটাকে দেখে আমার মনটা পুরা খুশি হয়ে গেছে গা। আর খুশি হবে না কেন আপনারাই বলেন, এত সুন্দর একটা ভিউ। যাই হোক চলে এলাম নবীনগর। আসার পরেই দেখি গাড়ি হলো নামাই দিল গাড়ির থেকে। আমার সাথে আমার বন্ধু রবিরও নিয়েছি নবীনগর। আমি যাইতাছি গা দেখে সেদিকে কান্দতেছে। আর কানবে না কেন আপনারাই বলেন, প্রায় 15 দিনের মতন একসাথে ছিলাম, একসাথে চলছে, একসাথে খাইছি পিটছি। যাই হোক অবশেষে আমার বন্ধু রবিরও দিয়ে দিলাম বিদায় দেওয়ার পর মনটা একটু খারাপ লাগতেছে। আর খারাপ লাগলো কিছু করার নেই, কারণ আবার আসা পড়বো ঈদের সময়। ঈদ ছাড়া তো আর আসা যাবে না। যাই হোক এখন দেখতে দেখতে চলে আসলাম অনেক দূরে। আর এখন গাড়িতে উঠে রওনা হইলাম একবারে ঠিক কাউতুলির উদ্দেশ্যে। আর এখন তো আপনারা ভাবতেছেন যে আমি কোন দিক দিয়ে যাবো। আমি যাবো হইলো ট্রেনে, তার জন্য এদিক দিয়ে আসলাম। তারপর নেমে গেলাম চিনজিত থেকে। আর এখন ওয়েট করতে লাগলাম রিস্কার জন্য। খালি রিস্কা দিয়ে একটাও পাইতাছি না। যে রাইতাছে সবজি বড়। এখানে দাঁড়ায় থাকতে থাকতে পুরো ব্যথা হয়ে যাচ্ছে গা। ব্যথা হওয়ার আগেই চলে আসলো একটা রিস্কা ড্রাইভার নিয়ে ট্রেন স্টেশনে। সে বললো যামু, ভাড়া লাগবে একদম 50 টাকা। তারপর তাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে জান, নাকি আমি 50 টাকাই দিব। তারপর রওনা হইলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে এসেই দেখি সিদ্ধ উঠ বেচতেছে। তারপর এক প্লেট লইয়া খাওয়া শুরু করে দিলাম। খাওয়ার পর লয়ে এলাম এক প্লেট ছানাচুর, জালমাল সব বাড়াইয়া লয়ে এলাম কড়া কইরা। পরে দেখি ওমাগো এখানে কতলা মানুষ। এখানে সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য। ট্রেন আসলে সবাই পারাপারি শুরু করে দিব কোন সময় ট্রেনের ভিতরে উঠবো। এখানে না হইলো 1 লাখ মানুষ হইব। কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো ট্রেন আসার পর সবাই দিয়ে শুরু করে দিচ্ছে উকুঝুঁকি ট্রেন দেখার জন্য। পরে দেখি কতলা মানুষ ট্রেনের ভিতরে। পরে দেখি ট্রেনের ভিতরে করে আসা লয়ে ফেলো অনেকগুলা কলাগুলা দেখে সেটা খাইতে মন ছিল। যাই হোক পরে মাথায় আসলো পরের খাবারের ভিতরে কখনো লোভ করতে নাই। পরে প্রায় আধা ঘন্টা লেগে আছে ট্রেন ঘুরে আসতে। ট্রেন ঘুরেছে না, ট্রেনের ইঞ্জিনটা ঘুরাইছে। এখন অনেকজনে বলবেন ট্রেনের নাম কি? ট্রেনের নাম হচ্ছে তিতাস ট্রেন। আর এই ট্রেনের যাত্রা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা। আমি একদম বয়া গেছি ট্রেনের দরজার লগে। যখন ব্রিজ গুলা তখন পুরো কলজার ভিতরে কোনো পানি থাকে না, মনে হইতাছে আমি পড়া যাইতাছি গা। আর সবাই দরজার ভিতরে দাঁড়িয়ে খাইতেছে খাওয়া। আমার আবার খাওয়া পছন্দ না, তাই খাইতেছি বাতাস খাচ্ছি আর আরাম পাই। আর এই আরামটা বেশিক্ষণ থাকলো না কেন সামনে চলে আসলো ব্রিজ। আর এই ব্রিজ দেখে আমার কলজাতে নাই পানি, মনে হইতাছে আমি পড়ে যাইতাছি গা। আর এই ব্রিজের নাম হইতাছে নরসিংদীর পদ্মা সেতু। এই ব্রিজটা এদিকের জন্য অনেক বড় ব্রিজ, তার জন্যই বললাম এটাকে পদ্মা সেতু। এটা শেষ হইতে প্রায় লাগছে 1.5 মিনিট। আর 1.5 মিনিট কি আপনার জন্য কম? ট্রেন কিন্তু আছে অনেক স্পিডে, আর মোবাইলে দেখা যাচ্ছে অনেক কম স্পিড আছে ট্রেন। যাই হোক আমার ভিডিওটা এতটুকুই। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বাসাতে এসে আগে শুয়ে গেছি, তারপর সবাইকে বালা বোরা জিগাইছি। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।